জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম আমার গ্রামের মতো সাইজ, সেরকম লোকজন দিয়ে ভরা। কর্মযজ্ঞ চলতেছে এখানে, অনেক মানুষের আনন্দ। হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরা তো আজকে দারুণ আছি কারণ ট্যুরে যাচ্ছি। যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জেনে থাকবেন বছরে একবার আমরা ট্যুরে যাই, অনেকে মিলে যাই। যেমন এইবারও প্রায় 150-র বেশি মানুষ একসাথে যাচ্ছি। আর এই জায়গাতে আমরা 3 দিন থাকবো। রুদ্র, কি অবস্থা? সামনে না? পিছনে আমাকে দেখাচ্ছে সামনে। 4 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা পৌঁছে গেছি গন্তব্যে। বুলের সামনের দিকে চলে গেছিলাম, আমাদের জিপিএস আরো সামনে দেখাইতেছিল। রুদ্রের সাথে দেখা হয়, ভালো হয়েছে না? এই যে বাড়ির ভিতরে ঢুকতেছি আমরা এখন। ওই তো সব গাড়ি, এই যে আমাদের এরিয়ায় চলে আসছে, যেখানে আমরা থাকবো। এই হচ্ছে বাড়ি, সুন্দর। লোকজন সব রোদের কারণে মনে হয় বাসার ভিতরে। বাড়ি তো পিছনে, সামনেও কত। এটা তো কমন। এই থাকার জন্য মনে হয় আরো সামনে নাকি? আর গাড়ি অনেকগুলো বাড়ি, যেহেতু আমরা অনেক মানুষ। ও, এখানে একটা মাঠের মতো এসেছি। গুড। তাহলে দেখছো? কোথায় দেখলা? আমরা এক নাম্বার বাড়িতে না? সেটা কোন দিকে? ওই জায়গায় বাস্কেটবলের জায়গা আছে, ফান্টুস ওই দিকে। ওইটা যাওয়াদের মাঠ, একটা ঘর। ও পুরো একটা ঘর, ছোট ছোট সাইজের ঘর। তোমার তো আচ্ছা, দাঁড়াও দেখি আমরা কোন দিকে। এদিকে তো গাড়ি টাড়ি নাই। আমি জান। রুষা, কোথায় বাসা? কোথায় তোমরা? কোনটা উঠছো? তোমাদের কোথায়? এই দেখো, আমাদের তো সব ওই জায়গা। ওইদিকে তোমাদের গাড়ি ওইদিকে? না, আমি জানি না, বাবা গাড়ি নিয়ে গেছে কিছু আনতে। ওখানে আমাদের বাসা। তাহলে আমরা চলো পিছনে। চলো পিছনে ওই যে যাও। টাইও আছে। ওমা, তোমাদের সব কি পিছনে, আমাদের বাসা দিয়ে কি? আমরা কোথায় থাকবো? কোন দিকটায়? জানি না, আমরা তো তোমরা কোথায়? আমরাও সেটাই। আমরা হচ্ছে এখানে, এটা। এই যে এইটা? হ্যাঁ, হ্যাঁ। ও, এই যে এইটা। আচ্ছা, আমি তাহলে তাহলে এই দিকে এগুলো লাগবে রাতে, ওইগুলো রাতের জন্য থাকুক। ওরে বাবা রে, এই যে বাসাটা। আমি এইটাও দিয়ে দিই। কেউ নাই, শুধু তোমরা বাচ্চারা? ও, অনেক ছোট। তোমরা অনেক আগে আসছো। ও, এই যে হচ্ছে সেই বাং বেড না? ও, এইদিকে কি আছে? এটা হচ্ছে পুরো একটা ছোট বাড়ি। ও, এটাতে কি যেন আছে ছোট? আন্টি, ওখানে বাথরুম। কোথায় বাথরুম? ওই দরজা। কোনটা? ও, এইটা এইটা এটা দিকে দেখি। ও, বাথরুমের কি অবস্থা, অন্ধকার। একদম নতুন অভিজ্ঞতা, এমন বাড়িতে আমরা আগে কখনো থাকি নাই, তাই না? এটা আমাদের ফার্স্ট টাইম না এমন বাড়িতে। এইদিকে আরেকটা রুম আছে। আচ্ছা, দুই সাইডে রুম। ও, এখানে একটা শেলফ আছে, এখানে আমি খাবারের জিনিস টানিস রাখা যাবে। ও, বাং বেডগুলো সব এইদিকে। বাবা, কতগুলো বেড? 1 2 3 4। ও তো দেখে যাও, এখানে সব বাং বেড। ওদিকে একটা উইন্ডো আছে। Mama, should I sleep in the bunk bed? আন্দিকে আরেকটা বাথরুম আছে, রুশ আছে দিকে। বাথরুমগুলোর ভিতরটা বড়। তাই না? এমনি অনেক স্পেস আছে। এখানে ছোট একটা ফ্রিজ আছে। হ্যাঁ, I'm sure you can use bunk bed. It has some ফ্রিজটা protection. দেখলাম না কোথায়? আরুষির জন্য খাবার নিয়ে আসছি আমরা। Has মেয়ে protection. কার হচ্ছে? হ্যাঁ, The bunk bed has protection. তোমরা এখানে থাকবা? আমরা জানি না কোথায় থাকবো। এটা অন আছে? আছে maybe। না, আমাদের ফ্রিজটা অন আছে। এটা অন আছে, এটা কোন? আরেকটা on আছে। খাবারটাও রেখে দিই। ফ্রিজের সাইজটা তো সেই। একদম বিশাল কর্মযজ্ঞ চলতেছে এখানে, অনেক মানুষের আনন্দ। এটা দিয়ে সম্ভবত চটপটি হবে দুপুরের নাস্তা। সালাদ টালাদ চটপটি। এইদিকে দেখতেছে রান্না, এই যে বাবুর্চিদের নিজেদের বানানো
কিচেন হয়েছে ওইটা বাহিরের এটা হচ্ছে এই বাড়ির কিচেন। এইদিকে হয়েছে ডাইনিং স্পেস যেখানে সবাই খাবার দাবার খায়। একদম জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে আমি বাড়িগুলো দেখাইতেছি। এইদিকে আর একটা ছোট ঘর আছে, এইদিকে আরও কয়েকটা ছোট ছোট ঘর যেখানে শুধু একটা করে ফ্যামিলি থাকে। যে ফ্যামিলির মেম্বার সংখ্যা বেশি তারা এখানে থাকে। এইদিকে আর একটা ঘর, এখানে হয়তো বা 2টা ফ্যামিলি বা একটা ফ্যামিলি, আমি জানি না, আমি তো দেখতে আসিনি এখনো। এই যে ওই পাশ দিয়ে যে আমি রান্নাঘর দেখাইতেছিলাম, এই সেই টেম্পোরারি রান্নাঘর, বাবুর্চিরা রান্না করতেছে। ওই দিকে হচ্ছে একটা প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য। এখন ছড়ানো ছিটানো বাচ্চারা, বিকালবেলা হলে দেখা যায় যে এখানে একদম পুরা ক্রাউড হয়ে যায়। ঘরটাই হচ্ছে আমরা থাকি, এটা বেশ বড়। এটা হচ্ছে বড় একটা বাড়ি, যতগুলো বাড়ি আছে তার ভিতরে এটা সব থেকে বড়। এইদিকে কতগুলো বেঞ্চ টেঞ্চ আছে বসার জন্য। এইটা হচ্ছে আর একটা বাড়ি, ওই বড়টার পরের সাইজ হচ্ছে এই সাইজটা। আর এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে একদম বাসার সামনেই গাড়ি পার্ক করে রাখা যায়। আর এই যে পথটা দেখা যাইতেছে, এইটার ভিতর দিয়ে আরও কয়েকটা বাড়ি আছে যেগুলো আমিও এখন পর্যন্ত দেখি নাই, কারণ প্রায় 3-4 মিনিট হাঁটার পথ, আমার এত হাঁটতে ভালো লাগে না। সবই এরকমের বাড়ি। এই বাড়িটায় অনেকে থাকে। ওই দিকে আর একটা বাড়ি, একদম ছড়ানো ছিটানো বাড়ি। পুরো এরিয়াটা ধরে একটা মালিকের বাড়ি, আর এই পুরোটা ধরেই ভাড়া নেওয়া হয়েছে। এই দিকে আর একটা বাড়ি, অনেকগুলা বাড়ি, আমি টোটাল বাড়ি কাউন্ট করিনি এখনো। মনে হইতেছে আমি একটা বাড়ি বারবার দেখাইতেছি, তাই না? বাড়ির ডিজাইনগুলো একদম একরকম। আর জায়গা আছে অনেকগুলা দোলনা, আর এটার মাঝখানে হচ্ছে ফায়ার করার জায়গা আছে, যেখানে কেউ চাইলে রাতের বেলা, আমি দেখাই একটু কাছে যেয়ে, নইলে বোঝানো যাইতেছে না। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ বসে থাকতে। আর এখন রোদ, কিন্তু সকালবেলা বা সন্ধ্যার দিকে খুব ভালো লাগে এখানে বসে থাকতে। চারপাশে এরকম সুন্দর জঙ্গল, আর মাঝখানে এরকম একটা দোলনা, কেমন হয় বলেন তো রাতের বেলা। আর ঘাস, একদম অনেক ঘাস, পা ডেবে যায় ঘাসে। এই ফায়ারের জায়গার কথা বলতেছিলাম, অনেক কাঠ টাটও দেওয়া আছে। গতকাল রাতে মনে হয় ওই পাশে কেউ আগুন জ্বালাইছিল, ওই যে আমাদের বাসার ওইদিকে যেটা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম কাঠ পোড়া এখানেও রাখা আছে কেউ। হ্যাঁ, এটা হয়তো বা কেউ করে নাই। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম আমার গ্রামের মতো ফিল হইতেছে। সবুজ ঘাস, পাশে হচ্ছে সবজির ক্ষেত, আর সুন্দর বাতাস, সব মিলে একদম একটা গ্রামীণ ফিল হইতেছে, আমার গ্রাম ফিল হইতেছে। এরকম মাঠের পরে মাঠ, এরকম সিম, তারপরে হচ্ছে ভুট্টা, এইগুলার ক্ষেত। আমি এত সময় ধরে ধরে যে বাড়িগুলো দেখালাম, এই পুরো এরিয়াটা ধরেই হচ্ছে শুধু আমরা, বাইরের কোনো লোক নাই। এটা একটা সুবিধা হয়েছে যে রাতের বেলা আমরা যার ঘর থেকে বের হয়ে ওইদিকে যে বড় ডাইনিংটা দেখাইলাম, ওইখানে যখন খেতে যাচ্ছি, কোনো কিছুই আর তালা দেওয়ার দরকার হইতেছে না, এইভাবে ফেলে রেখে আমরা যাচ্ছি সব জায়গায়। আর এই হচ্ছে পুরো এরিয়াটা। এইখানে আবার একটা মাঠ আছে, বিকালবেলা সব বাচ্চারা এখানে ফুটবল খেলে। এই তো, আর এই যে জঙ্গল, এই জঙ্গলটার ভিতরে আমি এখন এইদিকে যাব। এইটার ভিতরে হচ্ছে সুইমিং পুল আছে, মানে কোনো কিছু না কাছে না, এবার হচ্ছে ছড়ানো ছিটানো, আর এই জন্য লোক কম দেখাইতেছে। প্রত্যেকবার আমাদের কি হয়, সবগুলো বাড়ি একসাথে থাকে, আর দেখা গেল দুইটা বা তিনটা বাড়ি থাকে, বাড়িগুলো অনেক বড় বড় থাকে, একই জায়গায় থাকে। কিন্তু এইবার অনেকগুলো বাড়ি আর অনেক ছড়ানো ছিটানো দেখে মনে হয় যে মানুষজনও অনেক কম। আমি এখন পুলের দিকে যাইতেছি, কারণ আরুষের পাপার সাথে পুলে গেছে। আমি যে তখন কমন রুমটা দেখাইতেছিলাম, এই হচ্ছে কমন রুমটা। আর এই কমন রুমটা থেকে নিচের দিকে গেলে এইদিকে ছেলেরা কালকে ভলিবল খেলছে, আর এইদিকে আরও একটা সুন্দর জায়গা আছে, ওইদিকে যে দেখাইতেছিলাম দোলনা, সেইটা সেমটাই এইখানেও একটা আছে। এইখানে গতকাল রাতে খুব সম্ভবত ছেলেরা আগুন জ্বালাইছে। সকালে নাস্তা খাওয়ার পরে আমরা এখানে এসে বসেছিলাম কত সময়, তখন এখানে দেখলাম যে কাঠগুলা পোড়া পোড়া, তার মানে ছেলেরা হয়তো বা এখানে
কালকে রাতে ছিল। আর এই দিক থেকে পুরো ওই যে আমি আগে যে বাড়িগুলো দেখাইতেছিলাম, এই পথ ধরে আমাকে এখন যেতে হবে পুলের দিকে। পুলটা আর একটু দূরে, পুলের কাছাকাছি চলে আসছি। শব্দেই বোঝা যাইতেছে আমার পাটা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। পুরো এরিয়াটা আমার পক্ষে হেঁটে কভার করা সম্ভব না এক সকালে, এই জন্য আমি এখনো পুরো এরিয়াটা দেখতে পারিনি। এই যে চলে আসছি পুলের কাছাকাছি, এই হচ্ছে পুল। পুলের যেমন সাইজ সেরকম লোকজন দিয়ে ভরা সব। আজকে হচ্ছে ছেলেদের টার্ন, গতকালকে শুধু মেয়েরা ছিল, আজকে সব ছেলেরা আসছে। ফুলের জায়গাটা আমি আরো শেষ তো পাপার সাথে নিয়ে যাবো। এত মানুষের মধ্যে খুঁজেও পাই না যে কে কোথায়।